इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে গ্রামার লেসনটা তোমাদের কাছে ডিসকাস করব সেটা হলো কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন আর কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব। এর আগের ক্লাসে রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াটের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম হোয়াট এমনই এক রিলেটিভ প্রোনাউন যেটা অ্যান্টিসিডেন্ট ছাড়াই ব্যবহার করা হয়। অ্যান্টিসিডেন্ট আন্ডারস্টুড থাকে, তাই অ্যান্টিসিডেন্ট ব্যবহার করার প্রয়োজন হয় না। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন কিংবা কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রেও কোনো অ্যান্টিসিডেন্টের প্রয়োজন হয় না, অ্যান্টিসিডেন্ট ছাড়াই এরা কাজ করে। প্রথমে আমরা দেখে নেব কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বা কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বটা কী জিনিস। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন্স অর অ্যাডভার্বস আর মেড বাই অ্যাডিং এভার অর সো এভার উইথ রিলেটিভ প্রোনাউন্স অর অ্যাডভার্ব। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বা কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব তৈরি করা হয় রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের সাথে এভার অথবা সো এভার যোগ করে। দে আর ইউজ টু এমফাসাইজ। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বা কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয় জোর দেওয়া বা এমফাসাইজ করার জন্য। দুটো এক্সাম্পল দেখো। চুজ হোয়াট ইউ লাইক, তোমার যা পছন্দ চুজ করো। এখানে দেখো কোনো রকম এমফ্যাসিস দেওয়া হচ্ছে না, নর্মাল সেন্টেন্স, কোনো রকম এমফ্যাসিস বা জোর দেওয়া হচ্ছে না। কিন্তু এই বাক্যটা দেখো, চুজ হোয়াট এভার ইউ লাইক, এখানে দেখো হোয়াটের জায়গায় হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের জায়গায় এখানে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে হোয়াট এভার। আর এখানে দেখো জোর দেওয়া হচ্ছে, এমফ্যাসিস দেওয়া হচ্ছে। এর বাংলাটা হয়ে যাবে তোমার যাই পছন্দ চুজ করো। এখানে দেখো জোর বা এমফ্যাসিস দেওয়া হচ্ছে। রিলেটিভ প্রোনাউনের মতোই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন মূলত দুটো কাজে ব্যবহার হয়। প্রথমটা হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ আ সাবজেক্ট অবজেক্ট অর অ্যাডভার্ব। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন রিলেটিভ ক্লসে সাবজেক্ট আর অবজেক্টের ভূমিকা পালন করে, আর কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব রিলেটিভ ক্লসে অ্যাডভার্বের ভূমিকা পালন করে। আর দু নম্বর দেখো, ইট ইজ ইউজড অ্যাজ আ কনজাংশন। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন অথবা কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব কনজাংশনের ভূমিকাও পালন করে। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন চার ধরনের হয়: হু এভার অথবা হু সো এভার, হুম এভার অথবা হুম সো এভার, হোয়াট এভার অথবা হোয়াট সো এভার, আর হুইচ এভার অথবা হুইচ সো এভার। আর কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব তিন রকম হয়: হোয়ার এভার অথবা হোয়ার সো এভার, হোয়েন এভার অথবা হোয়েন সো এভার, আর হাউ এভার অথবা হাউ সো এভার। এখানে একটা বিষয় বলে রাখি, রিলেটিভ প্রোনাউনের সাথে সো এভারের ব্যবহার আমরা সাধারণত ফর্মাল ইংলিশ কিংবা ওল্ড ইংলিশ লিটারেচারে দেখতে পাই। মডার্ন ইংলিশে এর ব্যবহার হয় না বললেই চলে। প্রথমে দেখো হু এভার অথবা হু সো এভার, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, রিলেটিভ ক্লসে সাবজেক্টের ভূমিকা পালন করে। এর বাংলা অর্থ হয় যেই বা যারাই হোক না কেন, ইংরেজি হয় এনি পারসন হু। এবার এক্সাম্পল দেখো, যে ব্যক্তি বা যে কেউ এই ঘটনার জন্য দায়ী তাকে শাস্তি দেওয়া হবে। ইংরেজি অর্থ হবে এনি পারসন হু ইজ রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট উইল বি পানিশড। এখানে দেখো এনি পারসন এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই অ্যান্টিসিডেন্ট সহ এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা হু এভার দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, হুএভার ইজ রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট উইল বি পানিশড। এর বাংলা অর্থ হয়ে যাবে যেই এই ঘটনার জন্য দায়ী তাকে শাস্তি দেওয়া হবে। এখানে দেখো কোনো রকম এমফ্যাসিস করা হচ্ছে না, কিন্তু যখন হুএভার যোগ করা হলো তখন কিন্তু যেই হয়ে যাচ্ছে, তার মানে এখানে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। তাহলে দেখো এই হুএভার এখানে সাবজেক্টের ভূমিকা পালন করছে, আর এই হুএভার ইজ রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট এই ক্লজটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এখানে কি বোঝাচ্ছে যে কে সেটা ম্যাটার করে না, যে কেউ এই ঘটনার জন্য দায়ী হবে তাকেই শাস্তি দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। দু নম্বর দেখো, যারাই ওই গাছটা উৎপাটিত করেছিল তাদের নিজেদের প্রতি লজ্জিত হওয়া উচিত। হুএভার uprooted that tree should be ashamed of themselves। এখানে দেখো হুএভার uprooted that tree এই ক্লজটার দেখো হুএভার সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো এই পুরো ক্লজটা নিজেই সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এটাকে বলা হয় ফ্রি রিলেটিভ ক্লজ। কেন এটা ফ্রি রিলেটিভ ক্লজ? দেখো এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট ব্যবহার করা হয়নি, তার মানে এটা হচ্ছে ফ্রি রিলেটিভ ক্লজ। আবার এটাকে নমিনাল রিলেটিভ ক্লজও বলা যায়, যেহেতু এই ক্লজটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে।
এটা যদিও রিলেটিভ ক্লজ কিন্তু দেখো এটা নাউনের কাজ করছে, তার জন্য এটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। এবার পরেরটা দেখো, আমাদের খুঁজে বার করতে হবে যেই এটা করুক না কেন, কি হবে? উই হ্যাভ টু ফাইন্ড আউট হু এভার ডিড ইট। এখানে দেখো হু এভার ডিড ইট, এই ক্লজটার দেখো হু এভার সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো এই পুরো ক্লজটা এই ফাইন্ড আউট ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তার মানে এটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। 4 নম্বর দেখো, যারাই এই ধাঁধাটা সমাধান করবে তাদেরকে পুরস্কার দেয়া হবে। এখানে দেখো পুরস্কৃত হয়ে গেছে, তাদেরকে পুরস্কার দেয়া হবে। আ প্রাইজ উইল বি গিভেন টু হু এভার সলভ দ্য রিডল। এখানে দেখো হু এভার সলভ দ্য রিডল, এই অংশটুকু হচ্ছে ক্লজ, আর এই ক্লজের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এই হু এভার। আবার দেখো এই পুরো ক্লজটা দেখো এই টু প্রিপোজিশনের অবজেক্ট, তার মানে এই ক্লজটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। নমিনাল রিলেটিভ ক্লজ কিংবা ফ্রি রিলেটিভ ক্লজ নিয়ে যদি কোনো ডাউট থাকে তাহলে আগের ভিডিওটা একটু দেখে নাও। এবার পরেরটা দেখো, যারাই দরজায় আসুক না কেন তাদেরকে অপেক্ষা করতে বলো। হুএভার কাম টু দ্য ডোর আস্ক দেম টু ওয়েট। এখানে দেখো দুটো ক্লজ রয়েছে, প্রথম ক্লজটা হচ্ছে হুএভার কাম টু দ্য ডোর, আর দ্বিতীয় ক্লজটা হচ্ছে আস্ক দেম টু ওয়েট। প্রথম ক্লজটার দেখো সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এই হুএভার। আবার দেখো এই হুএভার এই ক্লজটার সাথে এই ক্লজটাকে জয়েন করছে, অর্থাৎ কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, যেই আমাকে সাহায্য করবে আমি তাকে সাহায্য করব। আই শ্যাল হেল্প হু এভার হেল্পস মি। এখানে কি বোঝাচ্ছে? কে সেটা ম্যাটার করে না, যেই ব্যক্তি আমাকে সাহায্য করবে তাকেও আমি সাহায্য করব। এখানে দেখো হু এভার হেল্পস মি, এই ক্লজটা দেখো হু এভার সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো এই পুরো ক্লজটা হেল্প ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার তোমরা এই ক্লজের অংশটুকু প্রথমেও নিয়ে যেতে পারো, এভাবে লিখতে পারো হু এভার হেল্পস মি আই শ্যাল হেল্প। এক্ষেত্রে তোমাদের কিন্তু কমা ব্যবহার করতে হবে। এবার দেখো হুম এভার অথবা হুমসো এভার, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজে অবজেক্টের ভূমিকা পালন করে। এর বাংলা অর্থ হয় যাকেই অথবা যাকেই হোক অথবা যাকেই হোক না কেন। ইংরেজি অর্থ হয় এনি পার্সন হুম। এই এনি পার্সন হুমকে আমরা হুম এভার দিয়ে রিপ্লেস করতে পারি। যেমন দেখো, যাকেই তুমি চাও তাকেই আমি বিয়ে করব। আই উইল ম্যারি হুম এভার ইউ ওয়ান। এখানে কি বোঝাচ্ছে? কোন ব্যক্তি সেটা ম্যাটার করে না, যে ব্যক্তিকে তুমি চাও তাকেই আমি বিয়ে করব। এখানে লক্ষ্য করো, এখানে এনি পার্সন হুমকে আমরা এই হুম এভার দিয়ে রিপ্লেস করতে পারি। এখানে হুম এভার ইউ ওয়ান, এই ক্লসে দেখো এই হুম এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হুম এভার হচ্ছে এই ওয়ান ভার্বের অবজেক্ট। আবার দেখো হুম এভার ইউ ওয়ান, এই পুরো ক্লসটা দেখো এই ম্যারি ভার্বের অবজেক্ট। আমি বিয়ে করব, কাকে বিয়ে করব? যাকেই তুমি চাও। হুম এভার ইউ ওয়ান, এই ক্লসটা হচ্ছে এই ম্যারি ভার্বের অবজেক্ট। আবার ইনফর্মাল ইংলিশে আমরা আর হুম এভার ইউজ করি না, তার পরিবর্তে হু এভার ইউজ করি। দেখো আই উইল ম্যারি হু এভার ইউ ওয়ান। ইনফর্মাল ইংলিশ বা মডার্ন ইংলিশে আমরা এই হুম এভারের পরিবর্তে হু এভার ইউজ করি। 2 নম্বর দেখো, সে যাকেই পছন্দ করবে তার সাথে সে খেলবে। সি উইল প্লে উইথ হুম এভার সি লাইক। এখানে দেখো হুম এভার সি লাইকস, এই ক্লজে দেখো হুম এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হুম এভার হচ্ছে এই লাইক ভার্বের অবজেক্ট। আবার দেখো এই পুরো ক্লজটা এই উইথ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, যাকেই সে নিমন্ত্রণ করবে তার জন্য মিনা কেক বানাবে। মিনা উইল মেক আ কেক ফর হুম এভার সি ইনভাইটস। একইভাবে দেখো হুম এভার সি ইনভাইটস, এই ক্লজে দেখো হুম এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হুম এভার হচ্ছে এই ইনভাইট ভার্বের অবজেক্ট। আবার দেখো এই পুরো ক্লজটা এই ফর প্রিপোজিশনের অবজেক্ট। 4 নম্বর দেখো, তুমি যাকেই বিশ্বাস করো না কেন তাকে পরিশ্রমী হতে হবে। হুম এভার ইউ বিলিভ হ্যাজ টু বি ইন্ডাস্ট্রিয়াস। এখানে দেখো হুম এভার ইউ বিলিভ, এই ক্লজে দেখো হুম এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হুম এভার হচ্ছে এই বিলিভ ভার্বের অবজেক্ট। আবার দেখো এই পুরো ক্লজটা এই বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার পরেরটা দেখো, যাকেই তোমার পছন্দ তুমি খবরটা বলতে পারো। ইউ ক্যান টেল দ্য নিউজ টু হুম এভার ইউ লাইক। এখানে দেখো এই টেল হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়।
তুমি বলতে পারো। কি বলতে পারো? এই কি এর উত্তর আসছে দেখো, দ্য নিউজ। দ্য নিউজ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর দেখো কাকে বলতে পারো, এখানে দেখো রয়েছে হুম এভার ইউ লাইক, যাকে তোমার পছন্দ, যাকেই তোমার পছন্দ। এটা দেখো ইনডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়ে, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, যেহেতু ডাইরেক্ট অবজেক্ট আগে আর ইনডাইরেক্ট অবজেক্ট পরে গেছে, তার জন্য দেখো তাদের মাঝখানে টু প্রিপোজিশন বসেছে। তাহলে দেখো এই ইনডাইরেক্ট অবজেক্টের জায়গায় দেখো ক্লজ বসেছে, হুম এভার ইউ লাইক। আর এই ক্লজের মধ্যে দেখো হুম এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হুম এভার হচ্ছে এই লাইক ভার্বের অবজেক্ট। আবার দেখো এই পুরো ক্লজটা এই টু প্রিপোজিশনের অবজেক্ট। 6 নম্বর দেখো, যাকেই সে বিশ্বাস করে তার সাথে সে যেতে পারে। সি ক্যান গো উইথ হুম এভার সি বিলিভস। একইভাবে দেখো এই ক্লজে হুম এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। হুম এভার হচ্ছে এই বিলিভ ভার্বের অবজেক্ট। আবার দেখো এই পুরো ক্লজটা উইথ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার দেখো হোয়াট এভার অথবা হোয়াটসো এভার, যার বাংলা অর্থ হয় যাই অথবা যাই হোক না কেন অথবা যাই ঘটুক না কেন, ইংরেজি হয় এনিথিং হুইচ। এবার এক্সাম্পল দেখো, তোমার যাই পছন্দ তুমি করতে পারো। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে দেখো এনিথিং হুইচ, এই এনিথিং হুইচকে আমরা হোয়াট এভার দিয়ে রিপ্লেস করতে পারি। আবার দেখো হোয়াট এভার ইউ ওয়ান্ট, এই ক্লজে দেখো হোয়াট এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হোয়াট এভার হচ্ছে এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট। আবার দেখো এই পুরো ক্লজটা এই ডু ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তোমরা ইচ্ছা করলে এই অংশটুকু প্রথমে আনতে পারো, সেক্ষেত্রে কমা বসাতে হবে। লিখতে পারো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু। 2 নম্বর দেখো, তারা যাই খুঁজে পায় তাই খায়। দে ইট হোয়াট এভার দে ক্যান ফাইন্ড। এখানে যদি যাইয়ের জায়গায় শুধু যা থাকতো তাহলে কিন্তু এখানে হোয়াট দেওয়া হতো, কিন্তু এখানে বলা হয়েছে যাই। দেখো এমফ্যাসিস দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, তার জন্য এখানে হোয়াটের বদলে হোয়াট এভার ইউজ করা হলো। পরেরটা দেখো, যাই ঘটুক না কেন আমি সেখানে থাকবো। অনুবাদ কী হবে? আই উইল বি দেয়ার হোয়াট এভার হ্যাপেন্স। 4 নম্বর দেখো, যাই তুমি সিদ্ধান্ত নাও আমরা তোমাকে সমর্থন করব। হোয়াট এভার ইউ ডিসাইড উই উইল সাপোর্ট ইউ। এখানে দেখো দুটো ক্লজ রয়েছে। প্রথম ক্লজে দেখো এই হোয়াট এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হোয়াট এভার হচ্ছে এই ডিসাইড ভার্বের অবজেক্ট। আবার দেখো এই হোয়াট এভার এই দুটো ক্লজকে জয়েন করছে, কনজাংশনের ভূমিকা পালন করছে। আবার দেখো এই মেন ক্লজটাকে তোমরা প্রথমে আনতে পারো, এভাবে লিখতে পারো উই উইল সাপোর্ট ইউ হোয়াট এভার ইউ ডিসাইড। এবার পরেরটা দেখো, যাই সে স্বপ্ন দেখেছিল তা সে পেয়েছিল। হি গট হোয়াট এভার হি হ্যাড ড্রিমড অফ। এখানে লক্ষ্য করো এই হোয়াট এভার এখানে অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো হোয়াট এভার হি হ্যাড ড্রিমড অফ, এই পুরো ক্লজটা এই গট ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার দেখো হুইচ এভার অথবা হুইচসো এভার, এর বাংলা অর্থ হয় যেটাই অথবা যেটাই হোক না কেন। কোনো গ্রুপের কিছু সংখ্যক বস্তুর মধ্যে যখন একটিকে বেছে নেওয়া হয় তখন আমরা এই হুইচ এভার ব্যবহার করি। এর ইংরেজি অর্থ হয় এনিথিং হুইচ। এবার এক্সাম্পল দেখো, টেবিলে বিভিন্ন প্রকার বই আছে, তুমি যেটাই চাও নিতে পারো। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বুকস অন দ্য টেবিল, ইউ ক্যান টেক হুইচ এভার ইউ ওয়ান্ট। এখানে দেখো এনিথিং হুইচ, এই অংশটিকে আমরা হুইচ এভার দিয়ে রিপ্লেস করতে পারি। এখানে কি বোঝাচ্ছে? যে টেবিলে বিভিন্ন প্রকার বই আছে, তার মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে হুইচ এভার ব্যবহার করা হয়েছে। আবার তোমরা এই হুইচ এভারের জায়গায় হোয়াট এভারও ব্যবহার করতে পারো। এভাবে লিখতে পারো ইউ ক্যান টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট। তবে হুইচ এভার আর হোয়াট এভারের মধ্যে পার্থক্য রয়েছে। হুইচ এভার কখন আমরা ইউজ করছি? কিছু সংখ্যক বস্তুর মধ্যে যে কোনো একটি চয়েস বোঝালে আমরা এই হুইচ এভার ব্যবহার করি। আর হোয়াট এভার আমরা কখন ব্যবহার করি? কিছু সংখ্যক বস্তুর মধ্যে যে কোনো একটি হতে পারে, আবার একের বেশি হতে পারে, আবার সব কটা হতে পারে। অনির্দিষ্ট চয়েসের ক্ষেত্রে আমরা এই হোয়াট এভার ইউজ করি। এক কথায় মনে রাখবে, লিমিটেড নাম্বার অফ চয়েস বোঝালে হুইচ এভার ইউজ করবে, হোয়াট এভার নয়। 2 নম্বর দেখো, তুমি বাছাই করতে পারো যে অপশানটাই তুমি পছন্দ করো। ইউ ক্যান চুজ হুইচ এভার অপশান ইউ লাইক। এখানে দেখো হুইচ এভার অপশান ইউ লাইক, এই ক্লজে দেখো হুইচ এভার এই অপশান নাউনের আগে
অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো হুইচ এভার অপশান ইউ লাইক, এই পুরো ক্লজটা এই চুজ ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তোমরা ইচ্ছা করলে এই অংশটুকু প্রথমেও নিয়ে যেতে পারো, হুইচ এভার অপশান ইউ লাইক ইউ ক্যান চুজ, এভাবেও লিখতে পারো, তবে এই মাঝখানে কমা ব্যবহার করতে হবে। 3 নম্বর দেখো, যেটাই তুমি দিতে চাও আমি গ্রহণ করব। আই উইল অ্যাকসেপ্ট হুইচ এভার ইউ ওয়ান্ট। এখানে দেখো এনিথিং হুইচকে আমরা এই হুইচ এভার দিয়ে রিপ্লেস করতে পারি। আবার দেখো হুইচ এভার ইউ ওয়ান্ট, এই ক্লসে দেখো এই হুইচ এভার অবজেক্টের ভূমিকা পালন করছে। এই হুইচ এভার হচ্ছে এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট। আবার দেখো এই পুরো ক্লসটা অ্যাকসেপ্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার পরেরটা দেখো, যে বাসটাই তুমি ধরো না কেন তুমি স্টেশনে পৌঁছবে। এখানে দেখো বোঝাচ্ছে কোনো ম্যাটার করে না কোন বাস ধরবে, যে কোনো বাসই স্টেশনে পৌঁছবে। তাহলে কী হবে, হুইচ এভার বাস ইউ ক্যাচ ইউ উইল রিচ দ্য স্টেশন। এখানে দেখো দুটো ক্লস রয়েছে, এই দুটো ক্লসের মধ্যে প্রথম ক্লসটা লক্ষ্য করো। প্রথম ক্লসে দেখো এই হুইচ এভার এই বাস নাউনের আগে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। আবার সাথে সাথে দেখো এই হুইচ এভারটা এই দুটো ক্লসকে জয়েন করার কাজ করছে, কনজাংশনের ভূমিকা পালন করছে। এবার আমরা দেখব কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বস। কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বসটা কি? কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব একদিকে যেমন ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অন্যদিকে কনজাংশনের কাজ করছে, দুটো ক্লসকে জয়েন করছে। প্রথমে আমরা দেখব হোয়ার এভার অথবা হোয়ার শো এভার, যার বাংলা অর্থ হয় যেখানেই অথবা যেখানেই হোক না কেন। ইংরেজি হয় এনি প্লেস হোয়ার। এক্সাম্পল দেখো, তুমি যেখানেই যাবে আমি তোমাকে অনুসরণ করব। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। এখানে দেখো এনি প্লেস হোয়ারকে আমরা এই হোয়ার এভার দিয়ে রিপ্লেস করতে পারি। আমি তোমাকে অনুসরণ করব, কোথায় অনুসরণ করব? এই কোথায় উত্তর পাচ্ছি দেখো হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাবে। এখানে দেখো হোয়ার এভার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার এভার এখানে রিলেটিভ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে। 2 নম্বর দেখো, আমি তাকে খুঁজে নেব যেখানেই সে থাকুক না কেন। কোথায় থাকবে সেটা ম্যাটার করে না, যেখানেই থাকুক খুঁজে নেব। অনুবাদ কী হবে? আই উইল ফাইন্ড হিম হোয়ার এভার হি ইজ। এখানে দেখো হোয়ার এভার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর এই হোয়ার এভার হি ইজ এই ক্লজটা অ্যাডভার্ব অফ প্লেসের কাজ করছে। পরেরটা দেখো, যেখানেই তার কাজ তাকে নিয়ে যায় তাকে যেতে হবে। হি হ্যাজ টু গো হোয়ার এভার হিজ জব টেকস হিম। এখানে দেখো হোয়ার এভার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাকে যেতে হবে। কোথায় যেতে হবে? যেখানেই তার কাজ তাকে নিয়ে যায়। তাহলে দেখো এখানে হোয়ার এভার হিজ জব টেকস হিম এই পুরো ক্লজটা অ্যাডভার্ব অফ প্লেসের কাজ করছে। 4 নম্বর দেখো, যেখানেই তোমার পছন্দ সেখানেই আমরা লাঞ্চ খেতে পারি। কোন প্লেস সেটা ম্যাটার করে না, তোমার যে প্লেসই পছন্দ হবে সেখানেই আমরা লাঞ্চ খাবো। অনুবাদ হবে হোয়ার এভার ইউ লাইক উই ক্যান হ্যাভ লাঞ্চ। এখানে দেখো হোয়ার এভার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, আর এই হোয়ার এভারটা এই লাইক ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, আপনি যেখানেই বাস করুন না কেন আপনার ভালো ডাক পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে। হোয়ার এভার ইউ লিভ ইউ হ্যাভ দ্য রাইট টু হ্যাভ আ গুড পোস্টাল সার্ভিস। এখানে দেখো হোয়ার এভার রিলেটিভ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, আর এই হোয়ার এভারটা এই লিভ ভার্বটাকে মডিফাই করছে। এবার দেখো হোয়েন এভার অথবা হোয়েন সো এভার, যার বাংলা অর্থ হয় যখনই, আর ইংরেজি হয় এনি টাইম হোয়েন। এবার দেখো, যখনই তুমি চাও আমার কাছে আসতে পারো। ইউ মে কাম টু মি হোয়েন এভার ইউ ওয়ান্ট। এখানে দেখো এনি টাইম হোয়েনকে আমরা হোয়েন এভার দিয়ে রিপ্লেস করতে পারি। এখানে লক্ষ্য করো হোয়েন এভার এখানে রিলেটিভ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে। এই হোয়েন এভার আসলে এই ওয়ান্ট ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো এই হোয়েন এভার ইউ ওয়ান্ট এই পুরো ক্লজটা দেখো অ্যাডভার্বিয়াল অফ টাইমের কাজ করছে, আর এই ক্লজটা দেখো এই কাম ভার্বটাকে মডিফাই করছে। 2 নম্বর দেখো, যখনই আমি তোমাকে দেখি আমার ছোটোবেলার কথা মনে পড়ে। হোয়েন এভার আই সি ইউ আই রিমেম্বার মাই চাইল্ডহুড। এখানে দেখো হোয়েন এভার এই হোয়েন এভারটা এখানে রিলেটিভ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, আর এই পুরো অংশটা হোয়েন এভার আই সি ইউ এই অংশটুকু অ্যাডভার্বিয়াল অফ টাইমের কাজ করছে। এখানে লক্ষ্য করো এই হোয়েন এভার আসলে
এই সি ভার্বটাকে মডিফাই করছে। আর এই পুরো ক্লজটা দেখো এই রিমেম্বার ভার্বটাকে মডিফাই করছে, এই রিমেম্বার ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। এবার পরেরটা দেখো, যখনই সে আসে সে তার সাথে একজন বন্ধু আনে। হোয়েনেভার সি কামস সি ব্রিংস আ ফ্রেন্ড উইথ হার। এখানে দেখো হোয়েনেভার রিলেটিভ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে। পরেরটা দেখো, যখনই আপনি আসবেন আপনাকে স্বাগত জানানো হবে। হোয়েনেভার ইউ কাম ইউ উইল বি ওয়েলকাম। একইভাবে দেখো এখানে হোয়েনেভার রিলেটিভ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে। আর এই পুরো অংশটা হোয়েনেভার ইউ কাম, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। এবার দেখো হাউ এভার। হাউ এভারের বাংলা অর্থ হচ্ছে যেভাবেই অথবা যেভাবেই হোক না কেন। এক্সাম্পল দেখো, আপনি যেভাবেই এটি ব্যাখ্যা করার চেষ্টা করেন না কেন আমি এখনও এটি বুঝতে পারিনি। এখানে বোঝাচ্ছে ব্যাখ্যাটা কিভাবে হবে সেটা ম্যাটার করে না, যেভাবেই হোক না কেন আমি এটা বুঝতে পারিনি। অনুবাদ কী হবে? হাউ এভার ইউ ট্রাই টু এক্সপ্লেন ইট আই স্টিল কান্ট আন্ডারস্ট্যান্ড ইট। এখানে দেখো হাউ এভার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। 2 নম্বর দেখো, তুমি যেভাবেই চাও চিঠিটা লিখতে পারো। ইউ ক্যান রাইট দ্য লেটার হাউ এভার ইউ ওয়ান্ট। কীভাবে তুমি চিঠিটা লিখতে পারো? যেভাবেই তুমি চাও। দেখো ভার্বকে কীভাবে দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি। এখানে দেখো হাউ এভার এখানে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। এই হাউ এভার ইউ ওয়ান্ট এই পুরো অংশটা অ্যাডভার্ব অফ ম্যানারে কাজ করছে। আর এই পুরো ক্লজটা দেখো এই রাইট ভার্বটাকে মডিফাই করছে। হাউ এভার দেখো, হাউ এভার যেমন এই ওয়ান ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের ভূমিকা অবলম্বন করছে, আবার অন্যদিকে দেখো এই হাউ এভার এই দুটো ক্লজকে জয়েন করার কাজ করছে, কনজাংশনের কাজ করছে। পরেরটা দেখো, তোমার যেভাবেই পছন্দ সেভাবেই কেকটা কাটতে পারো। ইউ ক্যান কাট দ্য কেক হাউ এভার ইউ লাইক। তুমি কীভাবে কেকটা কাটতে পারো? যেভাবেই তোমার পছন্দ। তাহলে দেখো হাউ এভার ইউ লাইক এই পুরো ক্লজটা কিন্তু এই কাট ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো এই ক্লজটার ভেতরে হাউ এভার রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এই লাইক ভার্বটাকে মডিফাই করছে। 4 নম্বর দেখো, তুমি এটা যেভাবেই দেখো না কেন অঙ্কনটা কুৎসিত দেখাচ্ছে। হাউ এভার ইউ লুক অ্যাট ইট দ্য পেন্টিং লুকস আকলি। এখানে দেখো হাউ এভার রিলেটিভ অ্যাডভার্বের কাজ করছে, এই লুক ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো এই হাউ এভার এই দুটো ক্লজকে যুক্ত করছে, কনজাংশনের ভূমিকা পালন করছে। পরেরটা দেখো, তুমি যেভাবেই চাও এটা করতে পারো। ইউ ক্যান ডু ইট হাউ এভার ইউ ওয়ান্ট। তুমি এটা কিভাবে করতে পারো? যেভাবেই তুমি চাও। তাহলে দেখো হাউ এভার ইউ ওয়ান্ট এই পুরো ক্লজটা কিন্তু এই ডু ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো হাউ এভার এখানে রিলেটিভ অ্যাডভার্বের ভূমিকা পালন করছে, এই ওয়ান ভার্বটাকে মডিফাই করছে, সাথে সাথে দেখো এই দুটো ক্লজকে জয়েন করছে, কনজাংশনের কাজ করছে। আশা করি আজকের গ্রামার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।